আসসালামু আলাইকুম। হেলথ টিপস রবিউলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব আমরা, সেটা হলো কিছু কিছু মানুষের মনে আগ্রহ জাগে একটা প্রশ্নের, যে রোজ রোজ গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া কি ঠিক হবে? আসলে এই সম্পর্কে আমাদের ডাক্তারগণ বলে থাকেন যে রোজ রোজ গ্যাসের ওষুধ খাওয়া যাবে কিনা সেটা সম্পর্কে আলোচনা করব আজকে। চলুন শুরু করা যাক। আমার তো রোজই গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হয়, না খেলে পেটে গ্যাস জমে, এমন দাবি অনেক রোগীই করেন। অনেকে আবার বলেন, আমাকে তো অন্য ঔষধ খেতে হয়, তাই সঙ্গে একটা গ্যাসের ঔষধও খাই। ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপের ঔষধের মতো অনেকে এভাবে ওমিপ্রাজল বা এই গোত্রের গ্যাস্ট্রিকের ঔষধ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে খেয়ে যাচ্ছেন। এই অভ্যাস কি ভালো? দীর্ঘমেয়াদে এসব ঔষধ সেবনে কি কোনো সমস্যা হতে পারে? সাধারণত মানুষ পেটের যে কোনো সমস্যাকেই গ্যাস্ট্রিকের সমস্যা বলে ধরে নেন। তাদের মধ্যে আবার অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজে নিজে অথবা ঔষধের দোকানের কর্মচারীদের কথা মতো নানা জাতের অ্যাসিড নিরোধক ঔষধ দিনের পর দিন খেয়ে যাচ্ছেন। পেট ফাঁপা বা অ্যাসিডিটির উপসর্গের জন্য এসব ঔষধ দিনের পর দিন খাওয়ার কি আদৌ প্রয়োজন আছে? এসব ঔষধ কতটা নিরাপদ? উত্তর হলো, প্রোটন পাম্প ইনহিবিটর গোত্রের এসব ঔষধ দীর্ঘদিন ধরে খাওয়ার দরকার নেই, এবং সেটা বিপজ্জনকও বটে। নির্দিষ্ট কিছু সমস্যা হলেই কেবল চিকিৎসক এসব ঔষধ স্বল্প মেয়াদে দিয়ে থাকেন। এমনকি পেপটিক আলসারেও এইসব ঔষধ 2 থেকে 3 মাস খেলেই রোগ ভালো হয়ে যায়। দীর্ঘদিন এসব ঔষধ খেলে যেসব জটিলতা দেখা দিতে পারে: পাকস্থলীর অ্যাসিড মানব শরীরের প্রয়োজনেই তৈরি হয়। বেশ কিছু খাবারের হজম প্রক্রিয়ার জন্য পাকস্থলীর অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। দিনের পর দিন এবং বেশি মাত্রায় অ্যাসিড রোগী এসব ওষুধ খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। পাকস্থলীর অ্যাসিড আমাদের খাবারের সঙ্গে থাকা জীবাণু অনেকাংশেই ধ্বংস করে। তাই এসব ঔষধ দীর্ঘদিন খেলে পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ একেবারে কমে যায়। ফলে বারবার পরিপাকতন্ত্রে কিছু সংক্রমণ হতে পারে, যেমন টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি। কমে যেতে পারে পরিপাকতন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা। গবেষণা বলে, দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ঔষধ খেলে হাড়ের ঘনত্ব কমে গিয়ে জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে 45 বছরের বেশি বয়সী নারীদের হতে পারে অস্টিওপোরোসিস। দিনের পর দিন অধিক ডোজে এইসব ঔষধ খেলে পাকস্থলীর পিএইচ ও পরিবেশ স্থায়ীভাবে পাল্টে যেতে থাকে। ক্রমাগত ক্ষতি হতে পারে কোষগুলোর। কোষের এই পরিবর্তন এমনকি পাকস্থলীর ক্যান্সারও সৃষ্টি হতে পারে। মনে রাখবেন, যে কোনো ঔষধ পার্শ্বপ্রতিক্রিয়া আছে নির্দিষ্ট ডোজ ও মেয়াদে সেবন করার রীতি। আরেকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পেটের যে কোনো সমস্যায় গ্যাস্ট্রিক নয়, অনেক সময় পিত্তথলির সমস্যা, জিওআরডি, পাকস্থলীর ক্যান্সারের মতো জটিল রোগের উপসর্গ গ্যাস্ট্রিকের সমস্যা বলে মনে হয়। পাকস্থলীতে এইচ পাইলোরি সংক্রমণ হলে গ্যাস্ট্রিকের উপসর্গ হয়, কিন্তু প্রতিটি রোগের নির্দিষ্ট চিকিৎসা আছে। তার পেট ফাঁপা, ঢেকুর ওঠা, গলা জ্বলার মতো উপসর্গগুলো জীবনচারণের কিছু স্বাস্থ্যকর নিয়মকানুন মেনে দূর করা সম্ভব। এজন্যই দিনের পর দিন ঔষধ খেলে জটিলতা বাড়াবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।